আমরা নতুন আমরা করি নিখিল বননন্দনে, ওষ্ঠে রাঙা হাসির রেখা জীবন জাগে স্পন্দনে। এখান থেকেই স্বপ্ন দেখার শুরু, এখান থেকেই উঠে আসে আগামী দিনের শিল্পী, এখান থেকেই ছড়িয়ে পড়ে ভালোবাসা আর দেশপ্রেমের আলো। দর্শক, সাদর আমন্ত্রণ বাংলাদেশ টেলিভিশনের পর্দায়। বাংলাদেশ টেলিভিশনের ঐতিহ্যবাহী আয়োজন নতুন কুড়ি এবার সেরা 10-এর মঞ্চে, এবং আজ দেশাত্মবোধক গান ক শাখার সেরা 10-এর পারফরমেন্স উপভোগ করছি আমরা, যেখানে সারা দেশ থেকে বাছাই হয়ে আসা সেরা 10 জন গাইবে সেই গান, যে গানে মিশে আছে মাটির গন্ধ, পতাকার সুর আর আগামী দিনের স্বপ্ন। দর্শক, পুরো আয়োজন জুড়ে আমি সোনিয়া রিফাত আছি আপনাদের সঙ্গে, এবং আমাদের সঙ্গে আছেন বাংলাদেশের সঙ্গীতাঙ্গনের শ্রদ্ধেয় এবং জনপ্রিয় মুখ, আমাদের সম্মানিত বিচারক মণ্ডলী। শুরুতে আমাদের সঙ্গে আছেন বাংলাদেশের জনপ্রিয় একজন কণ্ঠশিল্পী, গীতিকার, সুরকার এবং সঙ্গীত পরিচালক শ্রদ্ধেয় ইথুন বাবু। স্বাগত আপনাকে। দর্শক, আমাদের সঙ্গে আছেন বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় একজন কণ্ঠশিল্পী, যার কণ্ঠে আমরা যেমন আধুনিক গান শুনতে ভালোবাসি, ঠিক তেমনি তার কণ্ঠে গাওয়া অসংখ্য গানে জনপ্রিয় হয়ে উঠেছে বাংলাদেশের বিভিন্ন চলচ্চিত্র। দর্শক, আমাদের সঙ্গে আছেন শ্রদ্ধেয় আবিদা সুলতানা ম্যাম। স্বাগত আপনাকে। দর্শক, আমাদের সঙ্গে আছেন বাংলাদেশের বিশিষ্ট একজন গীতিকার, সুরকার এবং জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত সঙ্গীত পরিচালক শ্রদ্ধেয় মকসুদ জামিল মিন্টু। স্বাগত আপনাকে। দর্শক, আমাদের সঙ্গে আছেন বাংলাদেশের জনপ্রিয় একজন কণ্ঠশিল্পী, আমাদের ভীষণ প্রিয় এবং জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত কণ্ঠশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি। স্বাগত আপনাকে। দর্শক, আমাদের সঙ্গে আছেন বাংলাদেশের জনপ্রিয় একজন কণ্ঠশিল্পী, যার কণ্ঠে গাওয়া গানে অসংখ্য চলচ্চিত্র জনপ্রিয় হয়েছে এবং তিনি একজন গুণী অভিনয় শিল্পীও। আমাদের সঙ্গে আছেন শ্রদ্ধেয় খান আসিফুর রহমান আগুন। স্বাগত আপনাকে। দর্শক, এছাড়াও আমাদের সঙ্গে আছেন দেশ সেরা যন্ত্রশিল্পীরা। শুরুতেই আমাদের সঙ্গে আছেন সেতারে আছেন ফিরোজ খান। স্বাগত আপনাকে। তবলাতে আছেন শিমুল বড়ুয়া। স্বাগত। অক্টোপ্যাডে আছেন এস পুলক। স্বাগত আপনাকে। কিবোর্ডে আছেন রাজীব আহমেদ। বাঁশিতে আছেন সাইদ হাসান বাবু। লিড গিটারে আছেন এমিল মুরসালিন। বেস গিটারে আছেন আজমির বাবু। আজকের এই পুরো আয়োজনের সঙ্গীত পরিচালনায় আছেন শ্রদ্ধেয় আজাদ মিন্টু, এবং বিচার কার্য সহযোগিতায় আছেন শিল্প নির্দেশক পান্না রানী ভদ্র। ছোট্ট একজন মানুষ, কিন্তু ইতিমধ্যে রপ্ত করে ফেলেছে নিজস্ব গায়কী ভঙ্গি। দর্শক, এবারে মঞ্চে আসছে তোজো মণ্ডল। তোজো, স্বাগত তোমাকে। তোজো, আগের রাউন্ডে তুমি তো দেশবন্দনার গান শুনিয়ে আমাদের সকলকে মুগ্ধ করেছিলে। আজকে কোন গানটা করছো? ওরে একতারা দোতারা আমার কোকিল কালো পাখি। আচ্ছা, চলো শুনি। ওরে একতারা দোতারা ওরে কোকিল কালো পাখি
তোজো, এত চমৎকার করে গাইলে, দেশকে তো নিশ্চয়ই খুব ভালোবাসো তাই না? হ্যাঁ, আচ্ছা, বড় হয়ে দেশের জন্য কিছু করতে চাও? গরিব মানুষদের সাহায্য করতে চাই। দেশে অন্যায় অবিচার হলে তার সুষ্ঠু প্রতিবাদ করতে চাও তাই তো? আচ্ছা তোজো, দারুণ করে বললে। এবারে দেখি বিজ্ঞ বিচারক মণ্ডলী কি বলছেন। মিন্টু ভাই। তোজো, আমার খুব ভালো লেগেছে, তুমি এত শক্তিশালী কণ্ঠ, এত সুন্দর পারফরমেন্স করে গাইলে, ড্রেসটাও পরেছো খুব সুন্দর, তোমার জন্য অনেক অনেক দোয়া। হ্যাঁ, থ্যাংক ইউ। ন্যান্সি আপু। তোজো, তুমি গিয়েছো খুবই সুন্দর, আমরা সবাই মুগ্ধ হয়ে শুনছিলাম, এবং তোমার বলিষ্ঠ কণ্ঠ এখনই এত ছোট বয়সে। একজন শিল্পীর তার শিল্পী পরিচয়টা তখনই ফুটে ওঠে যখন সে সব ধরনের গানেই কম বেশি পারদর্শী হয়। ঠিক আছে, ভালো থেকো। তোজো, তোমার নম্বর আমার হাতে চলে এসেছে এবং তুমি পেয়েছো 100-র মধ্যে 84.55। ফুল পাখিদের আনাগোনায় মুখরিত এই মঞ্চ, আর এবারে যে আসছে ওকে দেখলে আমার কাছে মনে হয় একটা ছোট্ট ফড়িং হেলে দুলে আসছে, কিন্তু গলা ছেড়ে গাইতে শুরু করলে অসম্ভব ভালো লাগে। দর্শক, এবারে মঞ্চে আসছে হুজাইমা আফসিন। হুজাইমা, স্বাগত তোমাকে। হুজাইমা, কেমন আছো তুমি? আমি অনেক ভালো আছি। আচ্ছা, তোমার হাসিটা এত মিষ্টি, খুব ভালো লাগে। Thank you. আজকে কোন গানটা করবে তুমি আমি শুরুতে? একতারা লাগে না আমার গানটি কইব। আচ্ছা, চলো শুনি। একতারা লাগে না আমার, দোতারাও লাগে না। একতারা লাগে না আমার, দোতারাও লাগে না। দেশেরই গান গাইতে আমার হৃদয় থেকে সুর আসে। আহারে আকাশে বাতাসে কত
খুব ভালো লাগছিল। বিজ্ঞ বিচারক মণ্ডলী কি বলছেন শুনি। আবিদা সুলতানা ম্যাম। হুজাইমা, সুন্দর গেয়েছো, খুব ভালো গেয়েছো। গলা খুব খোলা, কিন্তু প্র্যাকটিস করে করে গলাটার 12টা বেজে গেছে। এত প্র্যাকটিস করবে না, এত প্র্যাকটিস করার দরকার নেই। এত সুন্দর গাও তুমি। মিন্টু ভাই। হুজাইমা, তুমি খুব ভালো গেয়েছো, কিন্তু মিষ্টি খেতে হবে বেশি করে। তাহলে গানের মধ্যে আরেকটু মিষ্টি চলে আসবে। হ্যাঁ, সবই ভালো ছিল, একটু মিষ্টি কম ছিল আজকে। হ্যাঁ, তো আরো ভালো করো, প্র্যাকটিস করো, তোমার জন্য শুভকামনা রইল। হুজাইমা, তোমার নম্বর আমার হাতে চলে এসেছে এবং তুমি পেয়েছো 100-র মধ্যে 75.60। দেশবন্দনার গান সেরা 10-এর মঞ্চে একের পর এক চমৎকার সব গান আমরা শুনছি, আবেগ আপ্লুত হচ্ছি এবং প্রতিযোগীরা তাদের প্রতিভা দেখিয়ে আমাদের সকলকে মুগ্ধ করছে। দর্শক, এবারে মঞ্চে আসছে অমিয় চক্রবর্তী গোপাল। গোপাল, স্বাগত। খুব ভালো লাগছে তোমাকে সেরা 10-এর মঞ্চে দেখে, কারণ তুমি যখন এর আগের রাউন্ডে খুব ভালো গাইছিলে এবং সেই রাউন্ড যখন প্রচারিত হলো, দেখেছো কত মানুষ তোমাকে ভালোবাসা জানিয়েছে, শুভেচ্ছা জানিয়েছে। হ্যাঁ। আচ্ছা, আজকে কোন গান শোনাবে? মা গো ধন্য হলো জীবন আমার। আচ্ছা, চলো শুনি। মা গো ধন্য হলো জীবন আমার, তোমায় ভালোবেসে। মা গো ধন্য হলো জীবন আমার, তোমায় ভালোবেসে। আমি প্রাণ পেয়েছি, মান পেয়েছি, তোমার
আগুন ভাইয়া, আপনার কাছ থেকে শুরু করি। প্রতিযোগিতা যতই এগিয়ে যাচ্ছে আমার হার্ট রেট ততই বাড়ছে। মানে কাকে ছেড়ে কার কাছে যাব? তোমরা সব বাচ্চাগুলো এত সুন্দর, আর তোমরা সবচেয়ে প্রথম কথা যেটা, তোমরা তো ছোট্ট, তো তোমাদের দেখলে তোমরা যাই গাচ্ছ তাতেই মনটা ভরে যাচ্ছে। তোমাদের এই টপ 10 দেখে মনে হচ্ছে আমার বাংলাদেশের সামনে অনেক আলোকিত হবে রে বাবা। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ স্যার। এবারে বাবু ভাই, আপনার ছন্দের অপেক্ষায় গোপাল। ওর হাসির মধ্যে একটা সৃষ্টি আছে, তাই না? দেখো না হাসিটা কি সুন্দর, একদম অন্যরকমভাবে। তো তোমার জন্য হচ্ছে নতুন করে সুরের ঢং, সুরের রং তোমার ভিতরে ঘুরে ফিরে, আর তুমি দাঁড়িয়ে আছো পরিবর্তনের নীড়ে আর বাংলাদেশের বুক চিরে। গোপাল, তুমি পেয়েছো 100-র মধ্যে 80.90। ফুলের ঘ্রাণে মাটির টানে, যে গানে মিশে আছে দেশের মানে। দর্শক দেশাত্মবোধক গান সেরা 10-এর লড়াইয়ে এবার মঞ্চে আসছে তৃতীয়া রায়। তৃতীয়া, স্বাগত তোমাকে। তৃতীয়া, কেমন আছো? অনেক ভালো। আচ্ছা, এর আগে যখন পারফর্ম করে গেলে এবং সেরা 10-এ তুমি চান্স পেয়ে গেলে, কি কি করলে এই কদিন, কি প্র্যাকটিস করলে, কেমন গেল সেটা বলো একটু। অনেক ভালো গিয়েছে। সবাইকে অনেক বেশি বেশি আদর করেছে? হ্যাঁ। আচ্ছা, কে সবচেয়ে বেশি খুশি হলো এই সেরা 10-এ তুমি পৌঁছে যাওয়াতে? আমার মা ও বাবা দুজনেই অনেক খুশি হয়েছে। আচ্ছা, আজকে কোন গান করবে? কোন গান দিয়ে শুরু করছো? যে দেশেতে শহীদ মিনার ফেব্রুয়ারি আছে, গানটি গাওয়ার চেষ্টা করছি। ঠিক আছে, চলো। যে দেশেতে শহীদ মিনার ফেব্রুয়ারি আছে, সেই দেশেতে জন্ম আমার, বলছি সবার কাছে। যে দেশেতে মুক্তিযুদ্ধ স্বাধীনতায় আছে, সেই দেশেতে স্বপ্ন আমার, বলছি সবার কাছে। 7 জনমের ভাগ্য আমার, জন্মে এমন দেশে। মরণ আমার হয় যেন এই সোনার বাংলাদেশে। ও মরণ আমার হয় যেন এই দেশকে ভালোবেসে। এখানে বীরাঙ্গনা সখিনারা থাকে, এখানে বেড়ে ওঠা দুঃখ সুখের ফাঁকে। এখানে রাখাল বাজায় মধুর সুরে বাঁশি, এখানে সরল মায়ের হৃদয় ছোঁয়া হাসি। 7 জনমের ভাগ্য আমার, জন্মে এমন
সবার কাছে, যে দেশেতে মুক্তি যুদ্ধ স্বাধীনতায় আছে, সেই দেশেতে স্বপ্ন আমার বলছি সবার কাছে। সাত জনমের ভাগ্য আমার জন্মে এমন দেশে, মরণ আমার হয় যেন এই সোনার বাংলাদেশে। ও মরণ আমার হয় যেন এই দেশকে ভালোবেসে। এবার দেখিনি বিজ্ঞ বিচারক মণ্ডলী কি বলছেন। ন্যান্সি আপু। ও ভীষণ ভালো গায়, ওর আলাদা একটা কণ্ঠ আছে, যেটা ও চাইলে বা ওর যে গুরু যিনি শেখাচ্ছেন চাইলে এই টোনটাকে আমরা ভবিষ্যতে মানে পেতে পারি। প্রত্যেকটা গানের না একটা আলাদা আলাদা রূপ থাকে, আলাদা আলাদা সৌন্দর্য থাকে। প্রত্যেকটা মানুষ যেমন আলাদা, প্রত্যেকটা গান তেমন আলাদা। প্রত্যেকটা গানে অলংকারের প্রয়োজন নেই মা, বুঝতে পেরেছো? তুমি প্রতি গানেই মানে যে কোনো গানই যদি তোমাকে দেওয়া হয় সেই গানটার মধ্যে তুমি কিছু অলংকার যোগ করে দাও, তাতে করে গানটার সৌন্দর্য নষ্ট হচ্ছে, শ্রী বৃদ্ধি হচ্ছে না। কিন্তু তুমি সত্যিই ভালো গাও, তৈরি কণ্ঠ, তোমার আলাদা একটা টোন আছে যেটা আমাদের দেশের মানে একটা বড় অভাব। মোটামুটি সবাই একই রকম টোনে গাইতে চায়, তোমার নিজের টোনটা আছে, সেটাই তোমার শক্তি, এটা তোমাকে অনেক দূর নিয়ে যাবে মা। থ্যাংক ইউ ম্যাম। আগুন ভাইয়া। এমনভাবে নিজেকে তৈরি করবে যেন বাংলাদেশের পতাকাটা শক্ত করে হাতে ধরতে পারো বাবা। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ স্যার। তুমি পেয়েছো 100-র মধ্যে 75.80। লাল সবুজের পতাকার গল্প আর দেশপ্রেমের গান। দর্শক, এবারে মঞ্চে আসছে ইহানুর রহমান। ইহানুর, স্বাগত। ইহানুর, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো, আপনারা ভালো আছেন? আমরা খুব ভালো আছি। কিন্তু ইহানুর, তুমি কি তোমার চশমার ফ্রেমটা একটু চেঞ্জ করেছো? একই ছিল। একই ছিল? আচ্ছা, ঠিক আছে। আজকে কোন গানটা দিয়ে শুরু করছো? আজকে হায়রে আমার মন মাতানো দেশ। ঠিক আছে, চলো শুনি। হায়রে আমার মন মাতানো দেশ, হায়রে আমার সোনা ফলা মাটি, রূপ দেখে তোর কেন আমার নয়ন ভরে না।
তোর কেন আমার নয়ন ভরে না, তোরে এত ভালোবাসি তবু পরাণ ভরে না। হায় রে আমার মন মাতানো দেশ, হায় রে আমার সোনা ফলা মাটি, রূপ দেখে তোর কেন আমার নয়ন ভরে না, তোরে এত ভালোবাসি তবু পরাণ ভরে না। হায় রে আমার মন মাতানো দেশ। ধন্যবাদ। বিজ্ঞ বিচারক মণ্ডলী কি বলছেন দেখি। তুমি যে গানটা গাইলে না, জি মনে হলো গানটার মধ্যে একটু বাটার দেওয়া, একটু জেলি দেওয়া, এত মিষ্টি, ধন্যবাদ স্যার। খুব ভালো লাগলো। ধন্যবাদ স্যার। অনেক অনেক দোয়া, তুমি অনেক দূর যাবে। হ্যাঁ, ধন্যবাদ স্যার। আমি বাবু ভাইয়ের মতো ছন্দে ছন্দে কথা বলতে পারি না, কিন্তু তবুও এহানুরের জন্য আমি ধার করে দুটো লাইন নিয়ে এসেছি। দুটো লাইন হচ্ছে, এহানুর তোমার কণ্ঠে যে কি সুর, তুমি যাবে বহুদূর। ধন্যবাদ। তুমি হচ্ছে একটা কমপ্লিট প্যাকেজ, মানে তুমি স্টেজে যখন দাঁড়ালে, যখন গাইছো, তোমার এক্সপ্রেশন, তোমার অঙ্গভঙ্গি, তুমি হালকা যে দুলছো, এবং আসলেই যে একটা নতুন কুড়ির প্রতিযোগিতা, একটা শিশু গাইছে সামনে, আমরা সবাই এখানে বসে ফিল করতে পারছি। তুমি এত ভালো গাও বাবা, অনেক দোয়া তোমার জন্য। ধন্যবাদ ম্যাম। 2 লাইন কবিতা লিখেছে, ওর যদি যে আমি যদি তোমার জন্য না লিখি তাহলে তোমার বাসা থেকে আমার আমাকে বলবে যে ইথুন স্যার তোমার জন্য লিখলো না। তোমার জন্য লিখছি, তোমার গায়কিতে রেখেছো সুরের সম্মান, এই জন্যই তুমি ইহানুর রহমান। ধন্যবাদ স্যার। দোয়া করবেন। ওই যে গাওরা যে আগে যে একটা হাসি দিয়ে ধরে, ওখানেই আমি শেষ, আর কিছু বলার নেই। আগুন ভাই, আপনার কাছ থেকেও কিছু শুনতে চাই, সবাই যেহেতু বললো। ওই যে কি বলে না, কিউটের ডিব্বা, ওহো বাবা কি গেয়েছো, এটা তো পরের ব্যাপার, যে জেস্টার, যে লুক, বিউটিফুল। এখন তুমি এত প্রশংসা পেলে, সবার মন জয় করে ফেলেছো গান গেয়ে, কিন্তু তোমার জন্য যদি 2 লাইন গান এই মঞ্চে হয়, এখানে বিজ্ঞ বিচারক মণ্ডলী আছে, কার কাছ থেকে শুনতে চাইবে তোমার জন্য? ইথুন স্যার। ইথুন স্যার, ওর জন্য 2 লাইন গান হবে। মায়ের গর্ভে জড়িয়েছিলাম, ছিল না কোনোই চাদর, করেছে বিধি, বেঁধেছে নিয়ম, বিদায়ে লাগবেই চাদর। কখনো বুঝিনি এক টুকরো সাদা কাপড়ের কদর, একটা চাদর হবে চাদর, যে চাদরে লুকিয়ে থাকবে এহানুর রহমানের আদর, একটা চাদর হবে চাদর। ধন্যবাদ স্যার। বাহ, ইহানুর, তোমার অপেক্ষার পালা শেষ, তোমার নম্বরপত্র আমার হাতে চলে এসেছে এবং তুমি পেয়েছো 100-র মধ্যে 89.25। আঞ্চলিক, বিভাগীয় এবং চূড়ান্ত বাছাই পর্বে অপরাজিত থেকে এবার সেরা 10-এর মঞ্চে অপরাজিতা মহন্ত। মহন্ত, স্বাগত তোমাকে। তুমি যে আগের এপিসোডে গানটা গাইলে দুর্দান্ত ছিল, সবাই অনেক পছন্দ করেছে। আজকে কোন গান দিয়ে শুরু করছো? আমি শুরু করছি আমার মন পাখিটা যায় রে উড়ে যায়। আচ্ছা, চলো শুনি। আমার মন পাখিটা যায় রে উড়ে যায়, ধান শালিকের গান যায় রে উড়ে যায়, নাটা বনের ছোড়া কাঁটা ডেকেছে আমার, নাটা বনের ছোড়া কাঁটা ডেকেছে আমার, আমার মন পাখিটা যায় রে উড়ে যায়, ধান শালিকের গান যায় রে উড়ে যায়।
অপরাজিতা মহন্ত, দারুণ, দুর্দান্ত, ভীষণ ভালো লাগছিল। বিজ্ঞ বিচারক মণ্ডলীর কাছে যাই, কি বলছেন তারা? আমি তো ওর জন্য 2টা লাইন লিখেছি। তোমার ভিতরে সুরের প্রদীপ জ্বলন্ত, এই জন্যে তোমার নাম অপরাজিতা মহন্ত। তোমার জন্য অনেক দোয়া। খুব সুন্দর গেয়েছো, কিন্তু তোমার গানে এত হাই পিচ ছিল যে আমাদের শুনতেও অসুবিধা হচ্ছিল, মনে হচ্ছে চিৎকার করছে কে। চিৎকার করে গান গাইতে হয় না বাবা, স্কেলটা পিচটা আগে ঠিক করবে। তোমার ভয়েস তো তোমার টিচারকে বলবে তোমার পিচটা ঠিক করে দিতে, কোথায় গাইলে তুমি স্বাচ্ছন্দ্য বোধ করো, আমরা শুনতেও ভালো লাগে আমাদের। তোমার গান খুব সুন্দর, ভালো লেগেছে। অপরাজিতা, তোমার নম্বরপত্র আমার হাতে চলে এসেছে এবং আজকে এই মঞ্চে তুমি পেয়েছো 100-র মধ্যে 70.45। দেশাত্মবোধক গান ক শাখার জমে উঠেছে সেরা 10-এর লড়াই এবং একে একে আমরা গান শুনছি। বিজ্ঞ বিচারকগণও একটু পরপরই দ্বিধাদ্বন্দ্বে ভুগছেন, কে এগিয়ে যাচ্ছে কি বা একটু পিছিয়ে যাচ্ছে। সেই দ্বন্দ্বে এবার আমরা না যাই, মঞ্চে ডেকে নিচ্ছি কৃষ্ণকলি দেবনাথকে। কৃষ্ণকলি, স্বাগত। কৃষ্ণকলি, কেমন আছো? ভালো। আচ্ছা, আগের বার যে গানটি গেয়েছিলে ভীষণ ভালো লেগেছিল সবার, শুধুমাত্র আমাদের নয়, পুরো বাংলাদেশের মানুষ তোমার গান শুনেছে, প্রশংসা করেছে। কেমন লাগছে তোমার আগের এপিসোড দেখে? ভালো লাগছে। ভালো লাগছে, আচ্ছা চলো গানটা শুনি। কোন গান শোনাচ্ছ প্রথমে? হায় রে আমার মন মাতানো দেশ। আচ্ছা শুনি, চলো। হায় রে আমার মন মাতানো দেশ, হায় রে আমার সোনা ফলা মাটি, রূপ দেখে তোর কেন আমার নয়ন ভরে না, তোরে এত ভালোবাসি তবু পরাণ ভরে না। হায় রে আমার মন মাতানো দেশ, হায় রে
কৃষ্ণকলি, এবারে দেখি বিজ্ঞ বিচারক মণ্ডলী কি বলছেন। ওর জন্য লিখছে যে হাসি মুখে স্বপ্ন দেখা, কণ্ঠে তোমার সুরে মাখা, তোমার কণ্ঠে বাজে বিন, তোমার শুভ দিন। চমৎকার। আবিদা সুলতানা ম্যাম। অনেক ভালো গেয়েছে, খুব সুন্দর। আর সবচেয়ে ওর যেটা হলো সেটা ওর উচ্চারণ, এত স্পষ্ট উচ্চারণ, এগুলো আমরা এই বয়সে এত ভালো উচ্চারণ করতে পারতাম না। ওর উচ্চারণ যেরকম, ও বাংলাদেশের চলচ্চিত্রে খুব ভালো জায়গা করে নিতে পারবে। ওর উচ্চারণ যেরকম এত সুন্দর। তো আমরা যেমন গেয়ে গেয়ে শিখেছি, আমাদের সময় তো গ্রুমিংয়ের ব্যাপার ছিল না। আমরা যেমন খন্দকার নুরুল আলম, সত্য সাহা, খান আতাউর রহমান, ওনাদের এক একটা গান করে 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 শিখেছি। কিন্তু তোমার এটা গড গিফটেড, তোমাকে এটা আল্লাহ দিয়েছে, ভগবান দিয়েছেন। তো এটাকে তুমি অবশ্যই যত্ন করবে আর এভাবেই গাইতে থাকো, খুব ভালো। কৃষ্ণকলির নম্বর আমার হাতে চলে এসেছে। এবং কৃষ্ণকলি, আচ্ছা, তোমার নম্বর বলার আগে তুমি একটু বলো যে তুমি যদি চ্যাম্পিয়ন হও নতুন কুড়িতে কি করবে? এটা তো আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া হবে যদি আমি চ্যাম্পিয়ন হতে পারি, কিন্তু আমি চেষ্টা করব যাতে আমি আরও ভালো করে গান গাইতে পারি। বাহ, চমৎকার চমৎকার কৃষ্ণকলি, এই তো খুব সুন্দর করে বলেছ। এবারে আমি তোমার নম্বর বলে দিচ্ছি। তুমি পেয়েছো 100-র মধ্যে 80.55। গলা ছাড়লেই নামের মতো মঞ্চটাও পরিণত হয় উৎসবে। দর্শক, এবারের প্রতিযোগী উৎসব দেবনাথ। উৎসব, স্বাগত। কেমন আছো? ভালো আছি, তুমি কেমন আছো? খুব ভালো আছি। আগেরবার গান গেয়ে তো আমাদের সবার হৃদয় তুমি জয় করে ফেলেছো, এবং সেটা যখন আমরা টেলিভিশনে দেখলাম, সাধারণ মানুষ, দর্শক, শ্রোতা সবাই অনেক ভালোবাসা জানিয়েছে তোমাকে। এবারে কোন গান করছো? এই শিকল পরা ছল। আচ্ছা, চলো শুনি। শিকলে পরা ছল, এই শিকলে পরা ছল মোদের, এই শিকলে পরা ছল। এই শিকল পরে শিকল তোদের করব রে বিকল, এই শিকলে পরা ছল মোদের, এই শিকলে পরা ছল। তোদের বন্ধ কারায় আসা মোদের বন্দি হতে নাই, ওরে ক্ষয় করতে আসা মোদের সবার বাঁধন ভয়। তোদের বন্ধ কারায় আসা মোদের বন্দি হতে নাই, ওরে ক্ষয় করতে আসা মোদের সবার বাঁধন ভয়। এই বাঁধন মোরের বাঁধন ভয়কে করব মোরা জয়। এই শিকল বাঁধা পা নয়, এই শিকল ভাঙা কল। এই শিকলে পরা ছল মোদের, এই শিকলে পরা ছল। এই শিকলে পরা ছল মোদের, এই শিকলে পরা ছল। তোমরা বন্ধ ঘরের বন্ধ নিতে করছো বিশ্বকাশ, আর ত্রাস দেখিয়ে করবে ভাবছো বিধি শক্তিরাজ। তোমরা বন্ধ ঘরের বন্ধ নিতে করছো বিশ্বকাশ, আর ত্রাস দেখিয়ে করবে ভাবছো বিধি শক্তিরাজ। সেই ভয় দেখানো ভূতের মোরা করবো সর্বনাশ, এবার আনবো মা ভয় বিজয় মন্ত্র বলো হীনের বল। এই শিকলে পরা ছল মোদের, এই শিকলে পরা ছল। এই শিকলে পরা ছল মোদের, এই শিকলে পরা ছল। তোমরা ভয় দেখিয়ে করছো শাসন, জয় দেখিয়ে নয়। সেই ভয়ে টুটি ধর্ম টিপে করবো তারে লয়। তোমরা ভয় দেখিয়ে করছো শাসন, জয় দেখিয়ে নয়। সেই ভয়ে টুটি ধর্ম টিপে করবো তারে
ওরে কন্ধন নয় বন্ধন এই শিকল ঝঞ্ঝনা, এতে মুক্তি পথের অগ্রদূতের চরণ বন্ধনা। ওরে কন্ধন নয় বন্ধন এই শিকল ঝঞ্ঝনা, এতে মুক্তি পথের অগ্রদূতের চরণ বন্ধনা। এ লাঞ্ছিতেরা অত্যাচারকে হানছে লাঞ্ছনা, ওদের অস্থি দিয়ে জ্বলবে দেশে আবার বজ্রা ঢল। এই শিকলে পড়া ছল মোদের, এই শিকলে পড়া ছল, এই শিকলে পড়া ছল মোদের, এই শিকলে পড়া ছল। এই শিকল পরে শিকল তোদের গর্ব রে বিকল, এই শিকলে পড়া ছল মোদের, এই শিকলে পড়া ছল, এই শিকলে পড়া ছল মোদের, এই শিকলে পড়া ছল, এই শিকলে পড়া ছল মোদের, এই শিকলে পড়া ছল। উৎসব দেখি বিজ্ঞ বিচারক মণ্ডলী কি বলছেন। তুমি একটা উৎসবের মেজাজ নিয়ে এসছো আজকের অনুষ্ঠানে। হ্যাঁ, একটা উৎসব উৎসব ভাব হয়েছে। তুমি কি লোকগীতি গাও? হ্যাঁ। তাই নাকি? তাহলে ওটা কি তোমার খুব পছন্দ? হ্যাঁ। তুমি যে দেশাত্মবোধক গানগুলো গাইলে, খুব ভালো গাইলে, কিন্তু তোর মধ্যে একটু লোকগীতির ভাব একটু একটু চলে আসে। যেহেতু লোকগীতি তুমি পছন্দ করো, এটা আসতেই পারে, তাই না? আচ্ছা, ঠিক আছে, তোমার গান খুব ভালো লেগেছে, তোমার জন্য অনেক দোয়া। ধন্যবাদ। ন্যান্সি আপু? তুমি আসার সাথে সাথেই মানে আমরা সবাই একটু ডাউন ছিলাম, সকাল থেকে রেকর্ড হচ্ছে, তুমি আসার পর মনে হলো একটু চাঙা হলাম, এটা সত্য। আমার মনে হয় যে তুমি স্টেজের জন্য এখনই রেডি, কিন্তু যেটা এখানে প্রতিযোগিতার কথা হচ্ছে, প্রতিযোগিতার জন্য তোমার আরেকটু চর্চা, আরেকটু অনুশীলন দরকার। আমার মনে হয় তুমি যদি আরেকটু সময় দাও গানের পেছনে, তুমি অনেক ভালো করবে বাবা। ধন্যবাদ ম্যাম। আমি লিখছি তোমার যে উৎসবে মিঠে উঠো, সুরের আলো হয়ে ফুটে ওঠো। তোমার হাতে সুর আছে, গলা আছে, সব কিছু আছে, তোমাকে চুজ করতে হবে তুমি কি নিবা, তুমি কিভাবে যাবা। তুমি যদি শিখতে পারো, ভালো রেজাল্ট করতে পারো, ভালো লেখাপড়া করলে ভালো রেজাল্ট করতে পারো, সেরকম ভালো গান করতে হলে রেজাল্ট করবা। তোমার জন্য নতুন করে দ্বার খোলা, তুমি একজন ভোলা ভালা। উৎসব, তোমার নম্বর আমার হাতে চলে এসেছে এবং তুমি আজকের এই মঞ্চে 100-র মধ্যে পেয়েছো 77। চূড়ান্ত বাছাই পর্বে যার গান আমাদের কাঁদিয়েছিল, আবেগে ভাসিয়েছিল, দর্শক সেই মিষ্টি সুর আবারও বাজবে এই সেরা 10-এর লড়াইয়ের মঞ্চে। মঞ্চে ডেকে নিচ্ছি অঙ্কিতা সরকার। অঙ্কিতা, স্বাগত তোমাকে। অঙ্কিতা, কেমন আছো তুমি? আমি ভালো আছি। তুমি কি দেখেছিলে যে আগের পর্বে যে গানটা তুমি গেয়েছো সেটা বাংলাদেশের মানুষ কত পছন্দ করেছে, কত ভালোবেসেছে? হ্যাঁ, দেখেছি। আচ্ছা, আজকে কোন গানটা করবে? আমি আজকে সাঁঝের বেলায় পাখি ফিরে নিরে তার গানটি পরিবেশন করার চেষ্টা করব। আচ্ছা, চলো শুনি। সাঁঝের বেলায় পাখি ফিরে নিরে তার নীলি
অদ্ভুত অদ্ভুত অঙ্কিতা। আমি কিছু বলার আগে আমি বিজ্ঞ বিচারক মণ্ডলীর কাছে চলে যেতে চাই। বাবু ভাইয়া, তুমি সুরের পথের আলোর যাত্রী, তোমার অপেক্ষায় বাংলাদেশ, তোমার অপেক্ষায় সকাল বিকাল রাত্রি, তুমি সুরের যাত্রী, তোমাকে সালাম। আবিদা সুলতানা ম্যাম। কি বলবো, ও তো একদম ছোট্ট একটা, মানে ভালো করে ফুটেই নাই মানুষটা ডিম থেকে। এত সুন্দর করে কি করে গান গাইলো, খুব ভালো হয়েছে মা। অঙ্কিতার নম্বর আমার হাতে চলে এসেছে। নম্বর বলার আগে অঙ্কিতা, তোমাকে আমি আগের রাউন্ডেও দেখেছি খুব চুপচাপ, কিন্তু গলা ছেড়ে যখন গাওয়া শুরু করো সেটা অন্যরকম। তুমি কি বাসাতেও এরকম চুপচাপ নাকি একটু দুষ্টুমি টুষ্টুমি করো? না, কিচ্ছু দুষ্টুমি করো না? না। ঠিক আছে, তোমার নম্বরটা বলে দিচ্ছি। তুমি পেয়েছো 100-র মধ্যে 93.05। আজকের এই মঞ্চ যেন হয়ে উঠেছে এক টুকরো বাংলাদেশ। দর্শক, দেশাত্মবোধক গান ক শাখার আজ সেরা 10-এর লড়াই, এবং আজকের শেষ প্রতিযোগী মেহনুবা অনুরণন। মেহনুবা, স্বাগত। কেমন আছো মেহনুবা? ভালো আছি। অনেক ভালো থাকার কথা, কারণ তুমি আজকে সেরা 10-এ লড়াই করছো। কোন গান দিয়ে শুরু করছো? আজ শ্রদ্ধেয় আজম খানের রেল লাইনের ওই বস্তিতে। ঠিক আছে, চলো শুনি। বাংলাদেশ
তুমি কি ব্যান্ডের গান গাইতে খুব ভালোবাসো? হ্যাঁ। মেনুবা, একটু দেখি বিজ্ঞ বিচারক মণ্ডলী কি বলছেন। আগুন ভাইয়া? বাবা রে বাবা, যুদ্ধ হলো মনে হয় সোনামানিক। থ্যাংক ইউ। বাবু ভাই? অনু রনন, তোমার গান শুনে বাংলাদেশ তোমাকে করবে ফুল দিয়ে বরণ। ধন্যবাদ। আবিদা সুলতানা ম্যাম, আপনার কাছ থেকে শুনতে চাই। খুব ভালো লেগেছে তোমার গান অনুরণন। ধন্যবাদ। তুমি এই ধরনের, আমার মনে হয় তোমার এই সাইডটাই নেওয়া উচিত। বাংলাদেশে মেয়েদের ব্যান্ড তো কম, তুমি এই দিকটাতেই থাকো। খুব ভালো লাগছে তোমার গানগুলো। থ্যাংক ইউ মিস। মেনুবা, তোমার নম্বর আমার হাতে চলে এসেছে এবং তুমি পেয়েছো 100-র মধ্যে 79। সেরা 10 মানে পুরো বাংলাদেশ থেকে বাছাই হয়ে আসা প্রতিভারা পারফর্ম করেছে এই মঞ্চে এবং সবাই আমাদের আগামী দিনের তারকা, সবাই ভীষণ ভালো পারফর্ম করেছে। কিন্তু তবুও বেছে নিতে হবে সেরা 5, কারণ তারা পারফর্ম করবে পরবর্তী রাউন্ডে। আর আজকে কে কে চলে যাচ্ছে সেরা 5-এ সেটি ঘোষণা করবার পালা। অঙ্কিতা সরকার রাজশাহী থেকে, যার প্রাপ্ত নম্বর 93.05। এহানুর রহমান ঢাকা থেকে, যার প্রাপ্ত নম্বর 89.25। তোজো মণ্ডল খুলনা থেকে, যার প্রাপ্ত নম্বর 84.55। অমিয় চক্রবর্তী গোপাল চট্টগ্রাম থেকে, যার প্রাপ্ত নম্বর 80.90। কৃষ্ণকলি দেবনাথ চট্টগ্রাম থেকে, যার প্রাপ্ত নম্বর 80.55। দর্শক, আমরা পেয়ে গেলাম আমাদের সেরা 5 জন প্রতিযোগীকে, যারা পারফর্ম করবে আগামী মঞ্চে। তোমরা যারা যারা পরবর্তী রাউন্ডে উত্তীর্ণ হয়েছো, নিশ্চয়ই অনেক অনেক ভালো করে প্র্যাকটিস করবে এবং পরবর্তীতে আরও শক্তিশালী হয়ে ফিরে আসবে, সে অপেক্ষায় থাকলাম। এবং দর্শক যারা শুরু থেকে আমাদের সঙ্গে আছেন, অসংখ্য ধন্যবাদ। আপনাদের অনুপ্রেরণা, আপনাদের ভালোবাসায় আমাদের প্রতিযোগীরা কিন্তু দারুণভাবে এগিয়ে যাচ্ছে। সবাইকে আরও একবার ধন্যবাদ এবং আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলাদেশ টেলিভিশনের সাথেই থাকুন।